তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে হলো শুক্রবার আর 17 তারিখ শুক্রবার, আর এখন বাজে হলো 10:40। আর ঘুম থেকে উঠলাম এখন, আর মা এইমাত্র চা দিয়ে গেল। সকালটা শুরু আমার লাল চা দিয়ে। তো এই গাইস, হাউ আর ইউ অল, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও আছি মোটামুটি। তো গাইস, আমার ব্লগগুলো দেখো তোমরা, যে কীভাবে একটা মেয়ে আমাকে ব্ল্যাকমেল করছে 2018 থেকে এখনও পর্যন্ত ব্ল্যাকমেল করে যাচ্ছে। দেখো ব্লগগুলা। তো চলো, আজকের ব্লগটা এখান থেকে আমি শুরু করলাম। তো এখন আমি কম্বলের ভিতরেই আছি, এখনও কম্বলের ভিতরে আছি, ঘর উল্টা পাল্টা হয়ে আছে। এখন উঠবো চাটা খেয়ে, তারপরে ঘর টরগুলো গুছাবো, ঠিক আছে? তারপরে স্নান টান করে তারপরে একবারে আসবো, ঠিক আছে গাইস? খেয়ে দিয়ে দোকান বের হওয়ার আগে তারপরে আসবো, ঠিক আছে? আমি ফাইনালি রেডি, এখন বাজে 1:03। রেডি হয়ে গেলাম, তো এখন বের হবো। চলো, রাস্তায় যেতে যেতে কথা হবে, ঠিক আছে গাইস? দেরি হয়ে গেল অনেকটাই। চলো, সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। তো গাইজ, এখন স্ট্যান্ডে আসলাম, বাসের জন্য অপেক্ষা করছি। এইমাত্রই আমি আসলাম স্ট্যান্ডে। তো বাস আসবে, তারপরে বাসে উঠবো, তারপরে কথা হবে, ঠিক আছে গাইজ? চলো, সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। আর ওয়েদারটা আজকে ঠান্ডা ঠান্ডা। চলো, সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। অলরেডি বাস উঠতে পড়লাম, আর এখন বাজে হলো 1:17। আর এখানে স্টেশনে গেট পড়ে গেছে গাইজ। তো এখন ওয়েট করছি বাসে, তো বসে ওয়েট করছি বাসে। তো গেট খুললে তার বেরোবো। তো চলো, আরামসে, এখন গেট খুলে গেছে, এখন গাড়ি বেরোবে। চলো, সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে পাবো। তো গাইজ, বাস থেকে নামলাম, এখন ওভারব্রিজটা পার হচ্ছি। ওভারব্রিজ পার হয়ে নেওয়া। বাট গাইজ, আজ বাসে এত ভিড় মানে গরু ছাগলের মতন ভিড়, তো এই ভিড় বাসের মধ্যেই আসলাম। আমার চুলের অবস্থা দেখো, কি বেরোইতে কি অবস্থা কি হয়েছে। চুল আমি যতই বাঁধে নিই, বাট চুলের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। তো এখন চলো, মার্কেটের দিকে হাঁটতেছি। আর আজকে ওয়েদারটা একদম পিকনিক ওয়েদার পড়েছে গাইস, পিকনিক ওয়েদার। তো চলো, সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। একবারে মার্কেটে গিয়ে কথা হবে, ঠিক আছে গাইস? এখন বাজে হলো 3:14, আর আমি দোকানে ঢুকছি হলো যখন 2:05 বাকি তখনকার। তো এই দোকানে জল টল ছিটালাম। তো চলো, গণপতি বাপ্পার নাম নিয়ে দোকানদার স্টার্ট করি, শুরু করি। সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো, ঠিক আছে গাইস? গাইজ, আমি এখন মার্কেটে আছি। মার্কেটটা বিকাল দিকে একটু জমছিল, বাট একটু এখন একটু ঠান্ডা ঠান্ডা আছে। তো চলো, সঙ্গে থাকো, মার্কেটটা দেখাচ্ছি। আমি একটু মাইনাস করে আসছি, তারপর মার্কেট তোমাকে দেখাচ্ছি, ঠিক আছে গাইজ? সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। আমি একটু মাইনাস করতে আসছি, বাট এখানে তো গেট পড়ে গেছে। তো গেট পড়ে গেছে, দেখতেই পারছো। এখন গেটটা খুললেই তারপরে করতে হবে। আমি রেল গেটে আছি, তো গেটটা খুলবে এখন, তো গেটটা খুললেই বেরোবো। তো দেখো, আমার পিছনে সব বাইক, ঠিক আছে? তো চলো, সঙ্গে থাকো, সাথে থাকো। এই পাশেও দেখো, গাইস, পুরা ভিড়। গেট খুললে তো এখন যাতায়াত হবে, বাট করে নুক, তারপরেই একটু মাইনাস করে যাবো। দেখো, ঘুরে করে দেখাচ্ছে সবাই। ঠান্ডা পড়েছে গাইস, হালকা হালকা ঠান্ডাও লাগছে। আমি জ্যাকেটটা পরিনি, জ্যাকেটটা আমি জাস্ট দোকানেই খুলে রেখেছি জ্যাকেটটা। এটা হলো আজকের মার্কেট। দেখো, মার্কেটটা খালি খালি আছে। চলো, আমি আমার গলিতে ঢুকি। আমার গলিটাও আজকে ফাঁকাই আছে, গলিতে কোনো কাস্টমার নেই, একদম ফাঁকা। তো চলো, সঙ্গে থাকো, সাথে থাকো, কী হচ্ছে না সব থাকবো, ঠিক আছে? এখন বাজে হলো 8:02-3 বাজে।
তো এখন আস্তে আস্তে মালটাকে ঢুকাবো, তারপরে বন্ধ করব। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো। আর গাইজ আমার না খুব চুল উঠতেছে এখন, চুল আর দাড়ি প্রতিদিন নানি করে 100 পিসের মতন তো হবে, চুল আর দাড়ি এত উঠতেছে। তো গাইজ সেভ করো আমাকে, আমার চুলগুলোকে সেভ করো, আমাকে সেভ করো ওই মোটা পেতনিটার থেকে, যেটা আমাকে ব্ল্যাকমেল করতেছে এখনো। কালা মোটা পেতনি, তুই তো আমার ভিডিও না দেখলে তোর চলবে না, কালা মোটা পেতনি তোর মুছ, দেখিস আমার ভিডিওগুলা। আর ও গাইজ তোমাদেরকে বলতে ভুলেছি, তো আমি ওই ভিডিওটা পাঠাইছি যে ও শিউলি ঘোষ ওর বাপের দেওয়া সব জিনিসপত্র নিয়ে গেছে, আমাকে SMS করছে তুই কি আইনকে ভয় পাই না? আরে আমি মার্ডার করছি না, কারো রেপ করছি, আইনকে কেন ভয় পাবো? তুই জিনিস নিয়ে গেছিস তার জন্য বললাম। আরও লোককে জানাবো যে মেয়েটা হয়েছে, কিভাবে হয়েছে মেয়েটা, না তাও জানাবো, ঠিক আছে গাইস? সব জানাবো তোমাদেরকে যে মেয়েটা কেমন করে হয়েছে, বিয়ে করতে গেছি কি হয়েছিল, ঠিক আছে? সব জানবা তোমরা, একটু সাপোর্ট করো তাহলেই সব কিছু জানাবো তোমাদেরকে। তোমরা জানতে চাও তাহলে জানাবো, ঠিক আছে? দেখ দেখ শিউলি ঘোষ, দেখিস আমার ভিডিও না দেখলে তোর তো ঘুমই হয় না, দেখ তুই। এখন বাজে হলো 8:40 বাজে, 8:40 বাজে, আর আমি এখন দোকান বন্ধ করব। তো চলো বন্ধ করে আমি এখন দেখো জ্যাকেটটা পরিনি, বাট ব্যাগ নিয়ে নিছি, তো এখন বন্ধ করে নিই, করে তারপরে একবারে রোডে গিয়ে কথা হচ্ছে, ঠিক আছে? তো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। দোকান বন্ধ করে নিলাম, দেখো এই একটাই কিনতো দোকান আমার, দুটা না কিনতো, এটা অন্যের দোকান, আমার এটাই দোকান, ঠিক আছে? তো দোকানটা আমি বন্ধ করে দিলাম। তো চলো একবার স্ট্যান্ডে গিয়ে কথা হয়, ঠিক আছে গাইজ? চল সঙ্গে থেকে সাথে মার্কেট দেখো প্রায় খালি হয়েছে। আমি অলরেডি দোকান বন্ধ করে স্ট্যান্ডে চলে এসেছি, আর এখন স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, আর গাড়ি আসলে পরেই গাড়িতে উঠবো, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো কী আছে না সঙ্গে থাকো, ঠিক আছে? এই জায়গাটা ভিডিও ক্যামেরা করে খুব মজা লাগছে, কেন রাস্তাটা খুব সুন্দর দেখা যায় গায়ে, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো কী আছে না সঙ্গে থাকো, ঠিক আছে? অলরেডি বাস উঠে পড়েছি, আর বাসের একদম ড্রাইভারের পিছনে বসেছি, আর বাসটা দেখে বাসটা কত সুবিধা করে, বাসের ভিড়টা দেখো গাইড। তো বাসের ভিড়টা দেখলে গাইড আমার গাড়িটা অত সরল লাগে। বাস সবসময় ঢুকে গেল, আর গাড়ি খালি হয়ে গেছে, তো আমি একা একটা স্টেপ উঠি। চলো সঙ্গে থাকো, 5 মিনিট, তো প্রায় নেমে কথা আছে, ঠিক আছে? রাস্তাতে ঢুকে গেছে আমার গাড়ি, তো এখন নামবো, চলো গাড়িতে নেমে যাও, এই ছিল আমার বাড়ি। তো চলো এখন রাস্তায় নেমে গেলাম, আর চারদিকটা কুয়াশা কুয়াশা, হালকা হালকা কুয়াশাও আছে। তো চলো বাড়ির রাস্তা ধরে নিলাম, তো এখন যাচ্ছি বাড়ির রাস্তায়, সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। গাইজ এখন বাড়ির খুব সামনে আছি, গলাটা পুরো খিসখিস করতেছে গাইজ, ঠান্ডা ঠান্ডা, আমার ঠান্ডা সারতেছে না। আসাম যাওয়ার আগের থেকেই ঠান্ডা লাগছে, আসাম থেকে আসলাম এখনও সেই ঠান্ডাই শেষ হচ্ছে না। তো চলো একবারে রুমে ঢুকেই কথা বলবো, ঠিক আছে? ফ্রেশ হলাম, আর এখন বাজে পাক্কা 10টা বাজে। তো আমি এখন চা খাবো, সঙ্গে থাকো, দেখতে থাকো, চা খেতে খেতে ব্লগটা শেষ করবো, ঠিক আছে গাইস? দেখো কিরকম হয়েছি গাইস, আমি দেখো 10টা 1 বাজে গাইস, এরকম চা খাচ্ছি এখন, আর এখন বাজে হলো, দেখাচ্ছি, 10টা 2। আসলে গাইস আমার খাওয়া দাওয়ার প্রতি কোনো নেশা নাই এখন, আসলে থাইরয়েড তো আমার, তার জন্য শরীরটা এরকম হয়ে যাচ্ছে। আর পুরা দেখতে আমি কিন্তু অনেক স্ট্রং, বাট ভিতরটা কী আছে আমি নিজেই জানি। তো গাইস আজকে সারাদিনের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, শুক্রবারের ব্লগটা আমার ডেলি ব্লগ, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করো। আর তোমরা সবাই ভালো থাকো, ঠান্ডা একদম লাগায়ও না, ঠিক আছে? সবাই সোয়েটার, টুপি, মাফলার পরে থেকো। আমার ঠান্ডা 1 মাস ধরে এখনও সারতেছে না, আসলে প্রচুর টেনশনে থাকি গাইস, যে 7 বছর হয়ে গেল, বিয়েটা করছিলাম খালি
হয়তো তারা দেখানোর জন্য, রেজিস্ট্রি সার্টিফিকেট নেওয়ার জন্য, আর মাসে মাসে আমাদের টাকা, এই এক টেনশন। সে সংসার করলো না, তাই জিনিসপত্র নিয়ে গেল। সে সংসার করতো যদি, আমিও করতাম। আসলে এই টেনশনে আর ভাল লাগে না। রাত্রে ঘুমাই আমি মোটামুটি 2:30-3টার দিকে গাইস। এই ফেসবুক টেসবুক ঘাঁটতে থাকি, তো তার জন্যই আমি ভাবি যে আমার দৈনন্দিন জীবনটা তোমরা দেখো, ঠিক আছে? তো সবাই ভালো থাকো গাইস, ভালো খাও, ভালো পড়ো, ভালো ভাবনা চিন্তা রাখো, সবার ভালো ভাবো, তোমার নিজের অবশ্যই ভালো হবে গাইস। আর আমাকে ভালো রাখো, কেমন করে ভালো রাখবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে, ঠিক আছে? সঙ্গে থেকো গাইস, আমার পাশে থেকো। আজকে যদি আমার কোনো কিছু হয়, তাহলে একমাত্র দোষ হবে শিউলি ঘোষ, শেখর ঘোষ, আর ওর মা মীরা ঘোষ, আর ওর বাপ হলো নিতাই ঘোষ। কারণ তারা বিয়ে করছিল একটা রেজিস্ট্রি সার্টিফিকেট পাওয়ার জন্য, ঠিক আছে? আর তোমাদেরকে এটাও জানাবো যে সন্তানটা কীভাবে হয়। আমি সন্তান কবে হয় তাও জানি না, বিয়ের 26 দিনও সে থাকে না, চলে যায়, ঠিক আছে? তারপরে কীভাবে সন্তানটা হয় আমি সেটাও তোমাদেরকে জানাবো, ঠিক আছে? তো গাইস, ভালোবাসা দাও ব্লগগুলোকে, আর দেখো, তোমরা সাপোর্ট করো, ঠিক আছে? আর এদেরকে একটু বুঝাও যে সংসার করলে সংসার করো, করতে তো আমি রাজি, কিন্তু সংসার যদি না করো তাহলে এইভাবে তো কাউকে ঝুলাই রাখে কষ্ট দিয়ে লাভ নাই, ঠিক আছে? আর বলে না, বাবারও বাবা থাকে, মানে বাপেরও বাপ থাকে। তো খারাপ হই ভালো হই, সবাই দেখবে, বুঝবে, সঙ্গে থাকবে। তোমরা পাশে থেকো গাইস। তো চলো, গুড নাইট, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, লাভ ইউ গাইস, টাটা।